এই একটা ফ্রি রয়েছে সেটা দিয়ে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কয়েকটা মানে জিবিগুলো কিনে নিতে হয়। কিন্তু অনেক সময় আমরা কি করি, না জেনে হয়তো মানে জিমেল টা করার জন্য বা বিভিন্ন জনকে জিমেল আদান প্রদান করার জন্য আমরা অনেক সময় টাকা দিয়ে কিন্তু আমাদের জিবিগুলো কিনে নিই। কিন্তু জিমেল অ্যাকাউন্টের সঠিকভাবে যে আমরা জিমেলগুলো পাঠিয়েছি সেগুলো সঠিকভাবে ডিলিট করতে না জানার কারণে আমাদের কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্তু আজকে যেই অপশনটি দেখাবো, যে অপশন থেকে আপনি আপনার পুরাতন যে মেল আদান প্রদান করেছেন সেগুলো যদি ঠিকমতো আপনি ডিলিট করে দিতে জানেন, তাহলে আপনাকে আর কখনও টাকা দিয়ে জিমেলের জন্য জিবি কিনে নিতে হবে না। এবং আপনার যে 100%-এর জায়গায় যখন প্রায় 90% হয়ে যায়, তখন আর আপনার কাছে কেউ মেল পাঠালে আপনি সেটা রিসিভ করতে পারেন না, বা সেটা আপনার কাছে আসলেও আপনি দেখেন না, কারণ যেহেতু আপনার স্টোরেজ ফুল। তো এখন আপনার স্টোরেজটা কীভাবে সম্পূর্ণ খালি করবেন এবং যে যে টিপসটা দেখাবো সেটির মাধ্যমে করে নিলে আপনার মানে জিমেলটা প্রায় বলতে গেলে মানে কয়েক জিবির মধ্যে চলে আসবে, অর্থাৎ প্রায় 100%-এর মধ্যে কয়েক জিবির মধ্যে চলে আসবে। অর্থাৎ আমাদের জিমেল থেকে 15 জিবি দেওয়া হয়, 15 জিবি যখন ফিল আপ হয়ে যায় তখন জিমেল তাদের যে মাসিক একটা ফ্রি থাকে সেটির মাধ্যমে তারা একটা ফ্রি দাবি করে, ওইটার মাধ্যমে আমাদেরকে মানে টাকা দিয়ে মানে কিছু জিবি কিনে নিতে হয়। এখন আমরা কেন টাকা দিয়ে জিবি কিনবো? টাকা দিয়ে আমরা জিবি কিনবো না। আমরা এমন একটি কতগুলো সেটিংস রয়েছে বা আমাদের মেলগুলো আদান প্রদানের কিছু যে রিসিপ্ট বা আমরা মেল পাঠিয়েছি এগুলো যদি অপ্রয়োজনীয়গুলো যদি আমরা ডিলিট করে দিতে জানি বা ডিলিট করে দিতে পারি, তাহলে আমাদেরকে আর জিবি কিনতে হবে না। তো চলুন আমরা কিভাবে এগুলো মানে ফিল আপ করবো বা এগুলো আমরা ডিলিট করব বা আমাদের জিমেলটা ফ্রেশ করব, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখে আসি। আমরা জিমেলে গেলে দেখা যায় আমাদের জিমেলটা মানে স্টোরেজ প্রায় এটা মানে আপনার বলতে গেলে 85% যখন হয় তখন লাল চিহ্ন চলে আসে, তখন আমাদের ইমেল আদান প্রদানে একটু সমস্যা হয়। তো এটা করতে গেলে আপনাকে প্রথমে এখান থেকে প্রথমে কিছু কিছু মনে করেন মেল এভাবে ডিলিট করে দেবেন, এভাবে কিছু মেল ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর অপ্রয়োজনীয় মেলগুলো ডিলিট করে দেবেন। তারপরে এখান থেকে রিসাইকেল বিন যেটা আছে সেটাও ক্লিয়ার করে দিবেন। সেটাও ক্লিয়ার করে দেওয়ার পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং, দেখুন স্টোরেজ নামে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন ক্লিয়ার স্পেস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিয়ার স্পেসে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন। নিচের দিকে এসে দেখুন ক্লিন আপ সাজেক্টেড আইটেম নামে যে অপশন আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে দেখুন 8 জিবি 113 এমবি 30 জিবি এগুলো ক্লিয়ার করতে হবে। তো আমরা রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করার পর এখানে দেখুন এখানে অনেকগুলো মেল আছে, আমি যাদেরকে মেল পাঠাইছি সবগুলো আছে, এগুলো তো আমার আর লাগতেছে না। তো যেহেতু লাগতেছে না আমি এগুলোকে ডিলিট করে দেব। এগুলো ডিলিট করার জন্য এখানে এখন সবগুলো প্রায় সিলেক্ট হয়ে গেছে। এখন যখন সিলেক্ট করে দেবেন এখানে ইমেল ইন বিন অথবা এখানে যেখানে এখানে একটা গুণ চিহ্নর মতো যে ডাস্টবিনটের মতো রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখেন ডিলেট মানে 64 আইটেম। তো এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিলেট আইটেম টু ক্যান বি, মানে এখান থেকে আমি ডিলিট করে দিতে যাচ্ছি। এখানে রিসিভ ক্লিক দিবেন, তারপরে ফরমাল ডিলেট দিবেন। ডিলিট দেওয়ার পর দেখুন এখান থেকে এগুলো ডিলিট হয়ে গেছে। তো এখানে এভাবে আপনারা সবগুলো ডিলিট করে নেবেন, এভাবে সবগুলো ডিলিট করে নেবেন, এভাবে সবগুলো ডিলিট করে নেবেন। এভাবে সবগুলো যখন ডিলিট করে নেবেন আস্তে আস্তে, তারপর এখান থেকে ডিলিট করে নেওয়ার পর এখানে দেখুন এখানে 30 এমবি একটা ফাইল দেখাচ্ছে, 30 এমবি ফাইল। এগুলো আমার প্রয়োজনীয় না, এগুলো আমি ডিলিট করে দেব। এগুলো এখানে দিয়ে এখানে ডিলিট করে দেবেন। তো এগুলো ডিলিট হয়ে গেল। তারপর এখানে আসে দেখুন এখানে একটা রিসিভে মানে ক্লিক করবেন। এখানেও দেখুন এগুলো আমার প্রয়োজনীয় না, এগুলো আমার প্রয়োজনীয় না। এখানে শুতে ক্লিক করবেন, শুতে ক্লিক করার পর এখানে ডিলিট অপশন দিয়েছে, এখানে দিবেন, এখানে ডিলিট করে দিবেন। এবার যখন ডিলিট করে দেবেন আপনার দেখবেন
দেখুন ইয়াটা প্রায় 12 GB মতো খালি হয়ে গেছে। আমি ওখান থেকে যদি আরও অনেক বেশি ডিলিট করে দিতাম তাহলে আরও অনেক বেশি ক্লিয়ার হতো। তো এই ছিল আজকে ছোট্ট একটা টিপস। আপনারা যখন ওই এখান থেকে ক্লিন অপশনে গিয়ে অর্থাৎ আপনার এই জায়গা থেকে আপনি যত বেশি ডিলিট করবেন তত বেশি আপনার জায়গাগুলো খালি হবে, মানে তত বেশি আপনার জায়গাগুলো খালি হতে থাকবে। এভাবে আপনি যখন ডিলিট করতে থাকবেন তত বেশি আপনার মানে জিমেলের জায়গাগুলো খালি হবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট টিপস। ধন্যবাদ সবাইকে।